মাফ করে দিও আমায় আল্লাহ, আমি গুনাহগার, সুস্থ রেখেছো আমায় তুমি, তাই শুকরিয়া তোমার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে একজন সংগ্রামী মানুষের কথা বলবো। সংগ্রামী মানুষ কেন বললাম, আমার ক্যামেরার সামনে যাকে দেখছেন উনি একজন প্রতিবন্ধী মানুষ। খুব ছোটবেলা থাকতেই ওনাকে চিনি, তবে উনি প্রতিবন্ধী হলেও অন্য ৮-১০ জন মানুষ থেকে উনি একটু আলাদা। কেন আলাদা? আপনার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয়, উনি মানুষের কাছ থেকে নেয় ঠিকই, এর মধ্য থেকেও উনি দিয়ে দেয়। এটা হচ্ছে ওনার একটা বৈশিষ্ট্য। আপনারা যদি দেখেন এই কনকনে শীতের মধ্যে ওনার হাতের কি অবস্থা দেখেন। হাত উনি হাতে হচ্ছে ইয়ে দিয়ে হাতের সাহায্যে হাঁটে, পায়ের অবস্থাও তেমন একটা ভালো না। দেখেন আপনি এই যে এই কনকনে শীতের মধ্যে হচ্ছে আমি যে ওনার হাতগুলা ধরছি, আমার কাছে মনে হচ্ছে যে ফ্রিজের বরফ মানে আমি ইয়ে করতেছি, স্পর্শ করছি। ঠিক আছে, ওনার এই অবস্থা। তো আসলে আপনারা অনেকেই দানবীর আছেন, বিভিন্ন জায়গায় টাকা পয়সা দান করেন, তবে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি কাউকে দান করো, ওই দানটা যেন যেই মানুষের প্রয়োজন তাকেই তোমরা তোমাদের অর্থ থেকে দান করো। আমাদের দেশে বর্তমানে অনেকে আমাদের থেকে চিটিং করে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা হচ্ছে নিয়ে যায়, যেটা বর্তমানে সিসিটিভি ফুটেজে দেখা যায় যে আতুরের ল্যাংটা সেজে আছে, কিন্তু দেখা গেছে উনি পরবর্তী সময়ে ভালো। তো আপনারা, আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি দান সাদাকা করেন এই সমস্ত মানুষগুলাকেই করবেন। দেখেন আমি ওনাকে একটু, উনি যেভাবে ওনার রিয়েলিটি লাইফ আমি ওইটাই দেখাচ্ছি। আপনি একটু হাঁটবেন প্লিজ, কষ্ট করে ইয়ে করেন। এই যে দেখছেন উনি হচ্ছে এইভাবে, তুমি এদিকে আসো, উনি হচ্ছে এইভাবে লাইফ লিড করে, জীবনটা চলছে ওনার। আপনি কিছু বলবেন? হ্যাঁ। কিছু বলবেন? বলেন, 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 কিছু বলেন। আসলে উনি হচ্ছে বাক প্রতিবন্ধীও, কথাও বলতে পারে না। সো আমি এটাই মূলত এইটাই করতেছি, আমাদেরকে আল্লাহ তাআলা কত সুস্থ রেখেছেন। এই পার্থিব জীবনে সীমিত সময়ের জন্য আমরা আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুস্থ রেখেছেন। এই জন্য আমরা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করব, আর এই সমস্ত মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।